দেখুন, যদি আপনি দেখছেন আপনার গৃহে, আপনার বাড়িতে কেউ ভালো নেই, অদ্ভুত ধরনের সমস্ত রোগ ব্যাধি লেগে রয়েছে। একটার পর একটা চলছে। একটা রোগ সারছে তো আরেকটা রোগ তৈরি হয়ে যাচ্ছে। একের নয়, প্রত্যেকের আপনার গৃহে যারা রয়েছে প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই তাই হচ্ছে। এরকমটি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির প্রত্যেকটা মানুষ শরীর নিয়ে কোনো না কোনোভাবে ভুগতেই চলেছে। কিন্তু ডাক্তার সবসময় বলছে যে সবকিছু মোটামুটি ঠিক আছে। কোনো ট্রিটমেন্ট করছেন, টেস্ট করছেন, সব ক্ষেত্রেই মোটামুটি রেজাল্ট ওকে। সত্যিই সব ঠিক আছে, কিন্তু তবুও আপনারা ভালো থাকতে পারছেন না। এর সঙ্গে সঙ্গে গৃহে কোনো রকম সমৃদ্ধিও নেই, বাড়ির মধ্যে কোনো সমৃদ্ধি নেই। 5 বছর আগেও যেরকম চলছিল আজও একই চলছে, একইভাবে চলছে। কোনো রকম ডেভেলপমেন্ট, কোনো উন্নতি, কোনো কিছু নেই। অথচ রোজগার হচ্ছে, অর্থ এলেও অকারণে জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে। বাড়ির বাইরে থাকলে আপনি কম বেশি ভালো থাকছেন, কিন্তু যখনই আপনারা গৃহে আসছেন তখনই কোনো না কোনো সমস্যা শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। যারা মনে করছেন বাড়িতে থাকতে পারছেন না, বাড়িতে এলেই নেগেটিভিটি গ্রাস করছে, তারা প্রত্যেকদিন রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের সামনে সামান্য পরিমাণ কর্পূর, 2টি লবঙ্গ একসাথে মিশ্রণ করে জ্বালিয়ে দিন। প্রত্যেক দিন, যদি আপনি নিজে না পারছেন, আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, কাউকে একজন প্রতিদিন করবেন। বন্ধ করবেন না, একটা অভ্যাসে পরিণত করুন, প্রতিদিন করে যান, ডেলি। যখন রাত্রেবেলা শুতে যাচ্ছেন, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, তারপরে রাত্রেবেলা কর্পূর এবং লবঙ্গ দুটিকে জ্বালিয়ে ছাই করে ফেলে দিন। আপনারা ফ্ল্যাশ করে দিন, তারপরে আপনারা শুয়ে পড়ুন। প্রতিদিন এই প্রক্রিয়াটি করুন। ভীষণ দ্রুত এই যে সমস্যাগুলি বললাম, এই সমস্যাগুলি থেকে আপনারা সমাধানের একটা পথ খুঁজে পেতে দেখতে পাবেন, এবং মানসিক স্থিতিও কিন্তু ঠিক হতে দেখা যাবে।